ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউতে যে ডেমো টিচিং হয় সেখানে দেখব যে আমরা বিয়োগের ধারণা বাচ্চাদের সামনে কত সহজভাবে উপস্থাপন করতে পারি। তাহলে শুরু করা যাক। বাচ্চারা, আজকে আবার একটা নতুন জিনিস শিখব, কিন্তু আমরা জানো কি, আজ আমরা শিখব বিয়োগ করা। হ্যাঁ, প্রথম শ্রেণীতে বিয়োগ করা শিখে গেছি, আজকে হাতে রাখার বিয়োগ শিখব। তোমরা রেডি তো শেখার জন্য? ঠিক আছে। আচ্ছা, আগের দিন যে আমি একক দশক শিখিয়েছিলাম তোমাদের কি মনে আছে? মনে আছে? আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই বিয়োগ, হাতে রাখার বিয়োগটা শিখতে দেখবে অনেক মজা লাগবে। চলো আমরা এবারে তাহলে শুরু করি। আচ্ছা, আমি কি বলেছিলাম? একক দশক, এই এককটা কোন দিক থেকে লিখতে হবে আমাদের? ডান দিক থেকে। এগুলো কি? ওই অঙ্কগুলোর এক একটা ঘর, ঠিক না? তোমাদের যেমন বাড়ির মধ্যে ছোট ছোট ঘর থাকে তেমনই। তো আমরা তো দুটো ঘর সম্পর্কেই পড়েছি, একক আর দশক। ঠিক আছে, এইবারে আমি একটা সংখ্যা নিলাম 3 × 5 = 35। তাহলে 5টা ডান দিকে আছে, আমি এই 5টাকে বসালাম, আর 3টা আমার বাঁ দিকে আছে, তাই আমি 3টাকে এদিকে বসালাম। আমি আরেকটা সংখ্যা নিলাম, সেটা হলো 19। ঠিক আছে, এই 19-এর এই 9টাকে এককের ঘরে, একটাকে দশকের ঘরে বসালাম। এটা আমাকে বিয়োগ করতে হবে। এবারে বিয়োগ শেখার আগে তোমাদেরকে আমি একটা হাতে রাখার বিয়োগটা করার আগে জানবে, এটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি, বিয়োগে বড় সংখ্যা সবসময় ওপরে থাকবে আর ছোট সংখ্যা সবসময় নিচে থাকবে। কি বললাম? বিয়োগে যেটা বড় সংখ্যা হবে, তাহলে তোমরা তো বড় সংখ্যা ছোট সংখ্যা তোমাদেরকে তো আমি শিখিয়েছি। তাহলে বলো তো, 3 × 5 = 35টা বড় নাকি 1 × 9 = 19টা বড়? কে বড়? 35টা বড়। ঠিক আছে, তাহলে আমার লেখাটাও ঠিক হয়েছে, ওপরে বড় নিচে ছোট। এবারে তাহলে আমরা বিয়োগ করছি। যেই আমরা বিয়োগ করতে গেলাম, আমি দেখছি এ কি, ওপরে 5 আর নিচে 9। এটা কিভাবে সম্ভব? 5 অঙ্কটা তো 9 অঙ্কর থেকে ছোট, কিন্তু সে দিব্যি ওপরে বসে আছে। তো 9 5কে বলল, আমি তো বিয়োগ যাব না। কেন যাব না? কারণ তুমি ছোট, আমি বড়োর থেকে বিয়োগ যাব, ছোটোর থেকে তো আমি বাদ যাবই না। এবারে 5-এর তো ভারী সমস্যা, 5-এর তো ভারী সমস্যা। তখন 5 কাকে বলে? এবারে 5 তখন তার যে বন্ধু 3, তখন 5 3 তার বন্ধুকে বলছে, আমাকে একটু ধার দিবি যাতে আমি বড় হয়ে যাই। তখন এই দশকের ঘরে বসে থাকা 3 বলছে, কত ধার চাই? 5 তখন বলছে, আমার 10 ধার চাই। ঠিক আছে, তখন 3 কি করলো? এই 3 5কে 10 ধার দিয়ে দিল। ঠিক আছে, আর 3 নিজে কমে হয়ে গেল 2। 1 কমে গেল, আর যেই ওকে ধার কত দিল? 10 ধার দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো, এ কত হয়ে গেল? 15 হয়ে গেল। ঠিক আছে, 10 আর 5-এ কত হয়? 15। 15 হয়ে গেল। এই 15, এবারে তো 9-এর থেকে 15টা বড়, আর তো কিচ্ছু করার নেই, এবারে তো 9 বিয়োগ যেতে বাধ্য। তখন 15 থেকে 9 আমরা বাদ দিলাম। এবারে তোমরা দেখো, করে দেখো, 15 থেকে হাতে সবাই গোনো, কত হচ্ছে? প্রিয়া কত হচ্ছে বলো, গুনে বলো। হ্যাঁ, 6। ভেরি গুড, খুব ভালো, 6 হলো। আর এদিকে কত হচ্ছে? 2 থেকে 1 বাদ গেলে 1। বুঝতে পারলে তোমরা? তাহলে যখনই আমরা দেখব যে ওপরের অঙ্কটা ছোট, তখন সেই অঙ্কটা তার পাশের জনের কাছ থেকে ধার নিয়ে নেবে। এবারে তোমাদের মাথাতে প্রশ্ন এলো যে, ম্যাম
এইখান থেকে এ 10 ধার নিল, কিন্তু এ কেন 1 কমে গেল? দেখো, দশকের ঘরে যারাই বসে থাকে তাদের কাছে 10 থাকেই, তাদের মান কত হয়? 10, তাদের কাছে 10টা থাকেই। তো সেই জন্য 3 10 একে দিয়ে দিল আর নিজে কমে গেল। কেন কমে গেল? কারণ ধরো 3-এর কাছে এই 10 টাকার একটা নোট ছিল, আর 5-এর ওই 10 টাকার নোটটা খুব দরকার ছিল, সেই জন্য 3 ওই 10 টাকার নোটটা 5কে দিয়ে দিল। তাহলে 3-এর কাছে একটা 10 টাকার নোট কমে গেল, সেই জন্য এখন 3 কত হয়ে গেল? 2। বোঝাতে পারলাম? আগে কত ছিল? 3-এর কাছে 3টে 10 টাকার নোট ছিল, এবারে একটা 10 টাকার নোট 5কে দিয়ে দিল, বলল ঠিক আছে তুই নিয়ে নে। তাহলে যেই একটা 10 টাকার নোট দিয়ে দিল, এখন তাহলে 3টে 10 টাকার নোট কি থাকলো? থাকলো না। কটা হয়ে গেল? 2টো। বুঝতে পারলে? বুঝতে? আচ্ছা, ঠিক আছে। আরেকটা আমরা করে দেখি। একক আর দশক লিখলাম। এবারে আমি একটা সংখ্যা নিলাম 9 10 6 96। 6টা আমার ডান দিকে আছে, এককটাও ডান দিকে লিখলাম, আর 9টা বাঁ দিকে আছে, এখানে বসিয়ে দিলাম। এবারে আরেকটা সংখ্যা নিই 1 10 7 17। তাহলে 7টা ডান দিকে আছে, এখানে বসালাম, একটা বাম দিকে আছে, এদিকে বসালাম। এবারে টানলাম, এটাকে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবারে দেখো, আবার দেখতে পাচ্ছি এই 6 অঙ্কটা, দেখেন আগে যে সংখ্যাটা বড় আছে কিনা। 9 10 6 96 17-এর থেকে বড় তো? হ্যাঁ বড়, ঠিক তাই। তাহলে এই 9 10 6 96 17-এর থেকে বড়ই যখন, তাহলে এবার বিয়োগ করা যাবে? যাবে। এবারে যখন আমি বিয়োগ করতে যাচ্ছি, দেখছি এই 6 অঙ্কটা 7 অঙ্কের থেকে তো ছোট, তাহলে 7 6কে বলছে আমি তো বিয়োগ যাব না, আমি তার থেকেই বিয়োগ যাব যে আমার থেকে বড়। এবারে 6 সমস্যাতে পড়ে গেল, তাহলে 6 কার কাছে যাবে? 9-এর কাছে। তখন 6টা গেল 9-এর কাছে, বলল ভাই আমাকে একটু ধার দিবি, আমি যাতে বড় হতে পারি। এবারে বন্ধু, তাহলে বন্ধুদের তো সাহায্য করা উচিত। তাহলে তখন 9 বলল, তাহলে বলো তো এখন আমি কি শেখালাম? দশকের ঘর মানেই যে থাকবে তার কাছে 10 টাকার নোট তো থাকবেই। তাহলে 9-এর কাছে 9টা 10 টাকার নোট আছে এখন। তখন 6 ওর বন্ধু যখন চাইলো, তখন কি বলল 9? ঠিক আছে, আমি আমার থেকে 10 টাকার একটা নোট তোকে আমি দিয়ে দিলাম। তাহলে 9-এর কাছে 9টা 10 টাকার নোট ছিল, তার মধ্যে একটা নোট 6কে দিয়ে দিল। তাহলে এখন 9-এর কাছে কি আর 9টা থাকবে? না, তার কাছে হয়ে গেল 8টা 10 টাকার নোট। ঠিক আছে, আর এদিকে 6 10 পেয়ে হয়ে গেল 16। ঠিক, তাহলে দেখো 7-এর থেকে 16টা বড়, তাহলে আমাকে 16-র থেকে 7 বাদ দিতে হবে। সবাই গোনো গোনো গোনো, আমি সময় দিচ্ছি। গুনলে? আচ্ছা, এবারে পূজা বলো তো, বলো। হ্যাঁ, কত হচ্ছে? 9। ঠিক, ভেরি গুড। আর এই দিকে দেখো তো 8, তাহলে 8 থেকে 1 বাদ গেলে 7। বাস, খুব ইজিলি দেখলে কত সুন্দর বিয়োগটা হয়ে গেল। তাহলে মনে কি রাখবো আমরা বিয়োগ করার সময়? হাতের আকার প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে বিয়োগে বড় সংখ্যা ওপরে, ছোট সংখ্যা নিচে। আর বিয়োগে কোনো অঙ্ক যদি কোনো অঙ্কের থেকে মানে ওপরে যদি ছোট অঙ্ক থাকে, নিচে যদি বড় অঙ্ক থাকে, তাহলে ছোট অঙ্ক সবসময় তার পাশের বন্ধুর কাছ থেকে ধার নেবে। আর দশকের ঘরে যেই বসবে তার কাছে কিন্তু মানে 10 টাকার নোট থাকবেই, এটা মনে রাখবে। দশকের ঘরে যেই বসে থাকবে তার কাছে 10 টাকার নোট থাকবেই। বোঝা গেছে? ঠিক আছে, এবারে আমরা আজকে এটুকু শিখলাম, এটুকু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে,
আবার পরের দিনকে আমরা নতুন কিছু আরও শিখব। হ্যাঁ, আজকের মতো এইটুকুই। তাহলে এইভাবে আমরা খুব সহজে বাচ্চাদেরকে হাতে রাখার বিয়োগের ধারণা দিতে পারি এবং সেটি সহজভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারি, যাতে তাদের সহজে মনে থাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।